আমাদের নজর ছিল আজ হাইকোর্টের তরফ থেকে কি রায় ঘোষণা করা হয়। 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকছে। বড় খবর এই মুহূর্তে আপনাদের সামনে। 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকছে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করা হয় ডিভিশন বেঞ্চে। আজ ডিভিশন বেঞ্চের থেকেই মূলত এই রায় ঘোষণা করবার কথা ছিল। গত 12 নভেম্বর শুনানি সম্পন্ন হয় এবং মূলত রায়ে জানিয়ে দেওয়া হচ্ছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ। 32,000-এর চাকরি থাকছে, বহাল থাকছে। যাব উচ্চতর আদালতের দিকে আমাদের যেতে হবে, তখন অনেক দুর্নীতি ছিল এবং রায়দানের ক্ষেত্রে মাননীয় বিচার ব্যবস্থা কি করছে সেটা এবার দেখার দরকার। যে এই মুহূর্তে আমরা আশাবাদী ছিলাম যে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও হয়তো আমাদের দিকটা ভেবে দেখা হবে যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিলাম। এবার দেখা যাক, আগামী দিনে সময় বলবে কি করা যায়। তোমার নামটা বলবো। অর্ণব ঘোষ, 2014 চাকরি। সেই জায়গা থেকে কি আপনারা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন? আশার আলো দেখতে পাচ্ছি এবং পরবর্তীকালে সম্পূর্ণ রায়দানটা এখন দেখতে আপনাদের মুখ থেকে শুনছি কতটুকু তাদের ব্যবস্থা করা হয়েছে। আমরা যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিলাম এই দুর্নীতির জন্য আমাদের জন্য কি রায়দান করা হয়েছে হাইকোর্টের প্রতি আমাদের আস্থা আছে। আমরা এতটুকু দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি, তাহলে আমরা এই গ্লানি থেকে মুক্তি চাই এবং আমরা সত্যের জয় হোক সেটা আমরা পেয়েছি এবং সেটা আমরা এটাই চেয়েছিলাম। সত্যমেব জয়তে, এই কথাটা একদম মিলে গেল। সত্যমেব জয়তে এটা মিলে গেল। আমরা তাই শুনলাম, যেটুকু শুনলাম আমরা তাতে আপনি যেটা বলতে চাইলেন ওটাই বুঝলাম যে আমাদের সার্ভিস কন্টিনিউ থাকছে। একদম খুশি। সত্যমেব জয়তে, এই কথাটুকুই শুধুমাত্র বলবো। সত্য এটাই বলবো। আপনাদের পক্ষ থেকে দাবি ছিল যে কোনোভাবে অযোগ্যরা যেন তালিকাতে না থাকে, সেই দিক থেকে সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এই রিক্রুটমেন্টে কোনো অযোগ্য নেই, সেটাই এখানে আমাদেরকে মাননীয় বিচারপতি আমাদেরকে সেই রায় দিয়েছে। তারা আমাদের কোনো অযোগ্য নেই। 32,000 প্যানেলের মধ্যে থেকে একজন ব্যক্তিও ত্রুটিপূর্ণ নয় এবং আমাদের এই প্যানেল থেকে কেউই কোনো রকম দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পায়নি। সেই জন্য আমরা এক্সপেক্টেড ছিলাম যে আমরা সত্যের জয় পাবো। আমরা যেহেতু দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি, আমরা সত্যের জয় পেয়েছি। আমার নাম সমীর কুমার মণ্ডল। আমার নাম কবির মণ্ডল। যেহেতু আমরা কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে আজ পর্যন্ত কোনো কিছুভাবে চাকরি যেহেতু পাইনি, তাই আমরা খুবই খুশি যে আমরা যেহেতু আমাদের উপর যে সাপ এসেছিল সেটা থেকে আমরা আজ মুক্তি পেলাম। একদম আমাদের কাছে যে আমরা টেট পাস করেছি, আমরা ইন্টারভিউ একটা প্রসেসের মধ্যে গিয়েছি, আমাদের একটা আমরা তো বক্তব্য শুনছিলাম, কিন্তু পাশাপাশি ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছে। শুভ্রাংশু, আজ আদালতের রায় নিঃসন্দেহে 32,000 যারা চাকরি এতদিন ধরে করেছে তাদের চাকরিটা আপাতত খারিজ হচ্ছে না, স্পষ্টত রায় জানিয়ে দিল আজ কলকাতা হাইকোর্ট। আরো স্পেসিফিক্যালি একটু তোমার থেকে জানবো শুভ্রাংশু। দেখো, এই যে রায়, আজকের এই রায় অভূতপূর্ব এবং অসাধারণ একটা রায়। 32,000 চাকরিজীবী যারা চাকরি করে, যাদের পরিবার চলে, তাদের পরিবাররা ভয়ে ছিল, আতঙ্কে ছিল। সেই জায়গায় এই রায়, আইনের ধারা আছে, নিয়ম আছে, অনেক কিছু আছে, কিন্তু সেই জায়গায় এই রায় একটা মানবিক ব্যাপার। এতগুলো পরিবার ধ্বংস হয়ে যেতে পারত। যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা এর আগেও দেখেছি। অন্যায় যারা করেছে তাদের শাস্তি হবে, কিন্তু তার মধ্যেও যে মানুষের যে মানবিক ব্যাপারগুলো আছে, আমরা অনেক জায়গায় মানবিক বিষয়গুলো দেখি, সেই জায়গায় মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলেও এই রায় চূড়ান্ত একটা মানুষের কাছে যারা ভাবছিল চাকরি চলে যাবে, এরপর খাবো কি, তারা ভাবছে, তাদের কাছে আশীর্বাদ নেমে এলো। এই জায়গায় আজকে যেটা বলার কথা, এই জায়গায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন 2023 সালে, যেখানে এক নিমিষে বলে দেওয়া হয়েছিল এই লোকগুলো অন্যায় করেছে, এবং সেই জায়গায় আজকে যেটা খারিজ করে দেওয়া হলো। তবে এই বিষয়ে আরও এখনই কিন্তু সম্পূর্ণ স্বস্তি পাওয়া যায়নি। এখনো। শুভ্রাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।